শ্রিয়ান। সবাইকে নমস্কার করে দাও। বলো তোমরা সবাই, বলো সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। বলো তোমরা তোমরা সবাই ভালো থেকো। সবাইকে টাটা করে দাও। বলো আমি শ্রেয়াংশ। বলো আমার নাম শ্রেয়াংশ। বলো আমি ভালো ছেলে হব। পিতা পুত্র করে দাও, তারা করে দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সবাইকে টাটা করে দাও, টাটা। সবাইকে শুভ সকাল। যদিও আর সকাল নেই, টাইমের দিক থেকে দেখতে গেলে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু ওয়েদারের দিক থেকে দেখতে গেলে এখনই সকাল। সকাল কি সন্ধে বলতে পারছি না, কারণ এত অন্ধকার হয়ে এসছে, মেঘলা আকাশ। আজকের ওয়েদার খুব খারাপ, সারা রাত টিপটাপ করে বৃষ্টি পড়েছে, আর সকাল থেকে শুরু হয়ে গেছে মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরঝিরে বৃষ্টি বয়েই চলেছে অনবরত। তা যাই হোক, আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমাদের প্রার্থনা হয়ে গেছে, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু আজকে একটু কর্মঠ ওয়েদার নয়, এতটা মানে বৃষ্টি পড়ছে। আর এমন ওয়েদার, কোনো কাজকর্ম করাই তো মুশকিল হয়ে যাবে। আজকে সকালটা এভাবেই শুরু করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ ওয়েদারটা দেখুন, শুধু সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আকাশের অবস্থা দেখুন, একদম কালো অন্ধকার হয়ে এসছে। সকাল না সন্ধে বোঝাই যাচ্ছে না। বৃষ্টি তো অনবরত পড়ছি। আজকে সমস্ত বাইরের কাজকর্ম করা খুব মুশকিল হয়ে যাবে। বাজার যাব না ভাবছি, দেখি এখন চুমকি কি বলে। কিন্তু চুমকির স্কুল আছে, স্কুলে বেরোনো। যাই হোক, তার মধ্যে থেকেই সব কিছু করতে হবে। এই যে চা খেতে বসলাম, দোকানের কাজ করলাম কিছুটা করে, র চা আর বিস্কিট। শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে, ও চা বিস্কুট খেয়েছে ওর মায়ের সঙ্গে, ওদের খাওয়া হয়ে গেছে। আর আমি দোকানের কাজ করছিলাম, ওদের দেরি হয়ে গেল। আর চুমকির তো স্কুল রয়েছে, আর সকালবেলাটায় সবাই তাড়াহুড়ো থাকে, আর চুমকির তো একটু বেশিই থাকে, কারণ ওকে তো লাঞ্চের সব প্রিপারেশন করে তারপরে স্কুলে যেতে হয়। কোনো দিন পুরোটা করতে পারে, কোনো দিন করতে পারে না, অর্ধেক করে রেখে চলে যায়, আবার স্কুল থেকে এসে অর্ধেক করে। যাই হোক, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই, কারণ সব দিকে তো সামলে তারপরে তো চলতে হবে, এটাই জীবন। সুতরাং এভাবেই চলতে হবে। যাই হোক, এখন চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। কিন্তু আজকে ছাদের কাজটা কতদূর কী করতে পারবো জানি না, দেখি। হয়তো ঘরেই দড়ি ফড়ি টাঙিয়ে কিছু করতে হবে, কারণ আজকে তো রোদ ওঠার কোনো চান্সই নেই। আর এই যা বৃষ্টি শুরু হয়েছে, যে থামবে তো নাই, আর কবে শেষ হবে সেটাই হচ্ছে এখন ব্যাপার। যাই হোক, দেখি এখন কি করি। বৃষ্টি তো অনবরত পড়ে যাচ্ছে, আর এই বৃষ্টি একটুই থামবেও না। যাই একটু করে একটু দোকানের দিকে। চুমকিকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, দোকানের একটু কাজ আছে, সেরে নিই। ওয়েদার তো খুব খারাপ, বৃষ্টি তো থামার কোনো লক্ষণও নেই। তো যাই হোক, এখন চুমকিকে স্কুলে দিতে যাচ্ছি, পুরো রেনকোট পরেই যেতে হবে। শ্রিয়াংশ বরাবরের মতন ঘরে থাকবে। আগে গাড়িটা বের করি, তারপরে চুমকি আসবে। ঠিক আছে, একদম পুরো প্যাকিং হয়ে গেছে, রেনকোট পরে কিছু করার নেই, যে হারে বৃষ্টি হচ্ছে। ভালো লাগে বৃষ্টি হলে, রেনকোট ছাতা, ভালোই বৃষ্টি হচ্ছে, রেনকোট না পরলে ভিজে যাবো, ছাতা নিলে হবে না। চলে আসলাম স্কুল থেকে। দেখি শ্রিয়াংশকে তো একা রেখে গেছিলাম, বেচারা কি করছে। স্কুল থেকে
শুতে আসলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। উফ, বৃষ্টি সব ভিজে গেছি একদম। চুমকিকে স্কুলে দিয়ে চলে এসে দোকানে কিছু কাজ ছিল সারলাম। শ্রেয়াংশ তো শুয়েছিল, শ্রেয়াংশকে টিফিন করালাম, আর এখন আমি টিফিন করছি। এই যে আজকে আমার টিফিনটা করে নিয়ে ভাবছি একটু ছাদের কাজটা করব। বৃষ্টিটা পড়ছে কিন্তু খুব টিপটাপ করে, একদম ঝিরঝিরে। ভাবছি যে দেখি ছাদের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, যা হয় হবে। কারণ শুকাবে তো নয়, কিন্তু এরকমভাবে ভিজে অবস্থা থাকলে সেটাও বিপদ। তো যাই হোক, এখন টিফিনটা করে নিই, তারপরে উঠে চিন্তা করছি কী করবো না করবো। 4টে বাজে অফিসে গেছিলাম, স্কুল করে অফিসে গেছিলাম ওই ছুটির সমস্ত কাগজপত্র শ্রেয়াংসের মেডিকেল রিপোর্ট জমা দিতে, কারণ আমি তো সিসিএল এর ছুটি নিয়ে গেছিলাম, চাইল্ড কেয়ার লিভ। যাক, মোটামুটি কাজটা মিটেছে তো? হ্যাঁ, জমা দিয়ে এসেছি সব অফিসে। যাক, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি নাও। বাবা খাইয়েছিল কিন্তু বেশি খাইনি, তাই না? বেশিরভাগ খাইনি। ওই যে আমি নেই, আমার একটু দেরি হলে আর ওর বাবার কাছে ভালো করে খায় না। যাক, একটু ওই আলু সেদ্ধ দিয়েছিলাম, টক ডাল আর ওই রুই মাছের ঝোল। খেয়ে নাও, ওই মাছের ঝোল আনছি। খাবি নাকি শ্রেয়াস একটু টক ডাল দিয়ে? ও তো ডালই খায় না, ও কোনো ডালই খাবে না। শ্রেয়াস এসছে, রোল তৈরি হচ্ছে। শ্রেয়াংশ বাজার থেকে আসছে। কি কি কিনেছো? দাঁড়াও, ওখানে দাঁড়াও। কি কি কিনেছো দেখি, ওখানে দাঁড়াও। কি কিনেছো দেখাও। বাবা, শ্রেয়াংশ কত কি কিনেছে, ছাড়াবে। প্রার্থনা চলছে গির্জায়। গির্জায় আসলাম একটু মোমবাতি দিতে। সামসঙ্গিক নাম্বার 51, পদ সংখ্যা 10। হে ঈশ্বর, আমার মধ্যে একটি শুভ্র হৃদয় তৈরি করুন। হে ঈশ্বর, আমার মধ্যে একটি শুভ্র হৃদয় তৈরি করুন। মা মেরিয়ার জন্মদিন এবং উপলক্ষে আমার প্রার্থনা মধ্যে হচ্ছে। একটি অবিচল আত্মা পুনর্নবীকরণ করুন। তিনি অন্যদের, বিশেষ করে পাপীদের পরিত্রাণের জন্য প্রার্থনা করতেন, আর তার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে। চার্চ থেকে এবার বেরিয়ে যাবো, কিন্তু বৃষ্টি এসে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে, আর এখন আমি যাই। তো পড়ছে, টিপটাপ করে পড়ছে। এখন বেরিয়ে যাবো বাড়িতে। চার্চ থেকে চলে যাচ্ছি এখন বাড়িতে। খুব ভালো লাগলো সন্ধ্যেবেলাটা এখানে কাটাতে পেরে। এখন যাচ্ছি বাড়িতে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা অনেকক্ষণ হচ্ছে। অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে মুষলধারে।
সন্ধ্যা থেকে লাগলো, না ভালো তো হচ্ছে না। ভালো জোরে লাগলো। হ্যাঁ, দিনের বেলা উঠে একটা করে হচ্ছে মোটামুটি এই সন্ধ্যে থেকে ভালো করে দিচ্ছে, খুব ভালো দিচ্ছে। স্কুলটা তো ভাঙবে তাই আগে যে স্কুলটা ছিল ওইটা ভালো, 16 লাখ টাকা লোন দিচ্ছে। বাবা কি বৃষ্টি হচ্ছে, ওই থেকে প্রবল বৃষ্টি লাগলো পশ্চিমবঙ্গে। প্রায় ঘন্টা খানেক হতে যা হচ্ছে। হ্যাঁ? পুরো সাদা হয়ে গেছে, কি বৃষ্টি হচ্ছে। আরে জসি বৃষ্টি তার কোথায় আছি, কি বৃষ্টি হচ্ছে। গির্জায় গেছিলাম একটু সন্ধ্যাবেলায়, গির্জা থেকে বাড়িতে আসতে এই দোকান পর্যন্ত আস্তে আস্তে পুরো ভিজে গেছে। দোকান থেকে এইটুকুনি বাড়িতে আসবো কিছুতেই আসতে পারছি না, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে। তারপরে এখন একটু বৃষ্টিটা থামলো, সবাই বাড়ি আসতে পারলো, পুরো ভিজে গেছে। কি বিভৎস বৃষ্টি হলো সন্ধ্যা থেকে, এখনো বৃষ্টি কমেনি, টিপটাপ করে পড়ছে। যাই হোক কী হবে তা কে জানে, যা বৃষ্টি হচ্ছে আর চারিদিকে যা বন্যা টন্যা হচ্ছে পুজোর মুখে, আর কি হয়। যাক, সিয়ান্সকে আগে থাকতে একটু সকাল সকাল ঘুরিয়ে দিয়েছিলাম বলে, নাহলে বেচারার আজকেরও যাওয়া হতো না, আর ওর মন মেজাজ খারাপ হয়ে যেত, আর আজকেরও রাগারাগি করতো। ওই জন্য ওকে সকাল সকাল একটু বাজার থেকে ঘুরিয়ে দিয়েছি, মন মেজাজটা ভালো আছে, শুয়ে আছে। যাক, এখন একটু চুমকিকে চা করতে বলি, একটু চা খাবো। চা করে দিলাম, শ্রেয়াংশ আবার চা খাচ্ছে। আজ আবার এই বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে বাজারে গিয়ে। হ্যাঁ, ভেলোর থেকে আসার পরেই প্রথম বেরোলো, ওকে বের করা হয়নি। কালকে খুব কান্নাকাটি করেছে। হ্যাঁ, কি বৃষ্টিটাই হলো, আমার তো ঠান্ডাও লেগে গেছে, গলা ঠান্ডা ধরে। খুব বৃষ্টি হয়েছে একেবারে। যাক, এখন যদি হয়ে যায় ভালো, পুজোটা যাতে পুজোর আগেও হবে, এই এখন তো হচ্ছে, আবার পুজোর সময় হবে দেখবে। ওইটাই তো চিন্তা। আবার হয়তো কদিন রোদ দেবে, দিয়ে আবার পুজোর মধ্যে আবার বৃষ্টি হবে। এই বৃষ্টি কি শেষ হবে নাকি? পুজোটা পুরো মেচাকার হয়ে পুজোর মধ্যে বৃষ্টি হবে মনে হচ্ছে। বেশি বিস্কুট বেশি বিস্কুট খাস না। হ্যাঁ, রুটি খাবি তো? আবার রুটি খাবি, বাঁধাকপি হবে। হ্যাঁ, তো তো ফেভারিট বাঁধাকপি নিয়ে তো সকাল থেকে ঘুরছে, বাঁধাকপি আর রুটি। বাঁধাকপি নিয়ে ঘুরছে, কত বাঁধাকপি কেটে দিলাম। আবার বাজার থেকে রোল খেয়ে এসছিস, আর দরকার নেই। আমি কি বিস্কুট খাবি না? এত বিস্কুট খায়ও না, রেখে দেবে। তুলে দাও বিস্কুটটা, তুলে। এই যে রুই মাছের মাথা ভাজা চলছে, আর এদিকে আলুও ভেজে নিয়েছি। বাঁধাকপি হবে রাতে, তারপর রুটি। 11:20 বাজে, দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ। আসার পর স্নান টান করে রেডি হলাম, শ্রিয়াংশ স্নান করলো, আমি স্নান করলাম। আর এবার একটু দোকানে কিছু কাজ বাকি আছে, সময় পাইনি, অনেক বৃষ্টি হচ্ছিল। আর একটু চার্চে গেছিলাম আজকে, আমাদের ক্যাথলিক চার্চ, আমাদের বাড়ির কাছেই। এটা 9 দিন ধরে একটা প্রোগ্রাম হয়, নবেনা বলে, তা সেই প্রোগ্রামটা হচ্ছিল। তা আজকে একটু চার্চে গেছিলাম, তো মোমবাতিও দিয়ে এসেছি, প্লাস ওই নবেনাতে একটু বসেছিলাম। তা যার জন্য একটু দেরি হয়ে গেছে বাড়িতে আসতে। তার আগে শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে এনেছি, তা সেই কারণে বাজারে দোকানের কাজটা করা হয়নি, তার জন্য দেরি হয়ে যাচ্ছে। স্নানটা আগে করে নিলাম, এবারে একটু দোকানের কাজটা বাকি আছে, সেটা একটু করে নেবো। করে নিয়ে তারপরে দেখা হচ্ছে ডিনারের টেবিল। আর চুমকি ডিনার রেডি করছে, খেতে বসে গেছে। এই যে বাঁধাকপি আর রুটি। সকাল থেকে শ্রিয়াংশ বাঁধাকপিটা নিয়ে ফিরছে, প্রিয় বাঁধাকপি খাওয়া। আর ঘি খুলে বাইরে খেয়ে এসছে, সে মুখটাকেও ফেলে দিয়েছে, ঘিয়ের শিশিটা। এবার নিয়ে এসেছিলাম ভেলো, দুপুরবেলা আমি ঘিয়ের গন্ধ পেয়েছি। কি করেছে, কোথায় কি আমি গন্ধটা ঠিক ধরতে পারছিলাম, বা কি হয়েছে আমি ফ্রিজ বুঝতে থেকে পারছি ঘি না। বার এখন করে বুঝতে পারলাম। মুখ খুলে ফেলে রেখে দিয়েছে। কি যাই যে হোক, কাণ্ড করে। আর বেশি রাত করবো না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন।
সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, টাটা। টাটা।